আমাকে অনেক দিন থেকেই একটু বাইরের জগতের লোকরা প্রশ্ন করছেন বা করেছেন যে আচ্ছা, শ্রী অরবিন্দ এমন একটা বিরল প্রতিভা যিনি যুগকে এগিয়ে সামনের ভবিষ্যতের কথা বলেছেন। সমস্ত বিশ্বের সমস্ত বিষয়ের প্রেক্ষিতে বলা যায়, সেখানে শ্রী অরবিন্দের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিশেষত আমরা বাংলায় যা দেখছি, এবং যে সমস্ত কেন্দ্র আছে বা যারা ডিভোটিরা আছে, তারা কেন এই যে আজকের সংকট, আজকে মানুষের ক্রাইসিস বা একটা শূন্যতা, সেইখানে শ্রী অরবিন্দের যে প্রাসঙ্গিকতা তারা ঠিক পৌঁছতে পারছে না, এবং সেই সংখ্যা এত কম, মানুষের মধ্যে সেই পরিচিতি নেই। কারণটা কি? তো আমি তাকেও বললাম যে আমার দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতা, ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে আজ পর্যন্ত যেখানে দাঁড়িয়ে, যে দেখো, সীমা বলছেন যে পৃথিবীটা অত্যন্ত দ্রুত বদলে যাচ্ছে। এত দ্রুত বদলাচ্ছে, সেই দ্রুত বদলের সামনে যে উদ্দেশ্যটা এবং তাকে নিজেকে যে আপডেট করা, প্রতি মুহূর্তে ভেঙে ভেঙে, এবং পুরনো জিনিস দেওয়ার সামনের দিক সময়কে বোঝা বা তাকে সামলানো চলবে না, সেটা আমরা বুঝে উঠতে পারছি না মুখে বললে। মা বলছেন অন্যেরা যা করতে পারেনি তা আমরা এখানে করতে এসেছি, এটা আমরা বারবার বলি। প্রসঙ্গ হচ্ছে যে শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার, মা বলছেন। এবার দেখুন, শ্রী অরবিন্দ নিয়ে যদি খুব ব্যতিক্রম ছাড়া, তাও ইংরেজি ভাষায় নেহাত খুব নগণ্য, যে আজকে যে ওয়ার্ল্ড ক্রাইসিস, ট্রানজিশনাল ক্রাইসিস, এভলিউশনারি ক্রাইসিস, রাজনীতিতে, শিক্ষায়, অর্থনীতিতে, মানবিক সম্পর্কে, সংস্কৃতিতে, সাহিত্যের জগতে, এই ক্রাইসিসটা মানে একটা নতুন জায়গায় যেতে চাইছে সভ্যতা। তার মাঝখানে একটা চূড়ান্ত সংকট, এবং একটা বর্তমানে যে যা নিয়ে এতদিন চলেছি আছি, সেইটা এক্সপোজড হয়ে যাচ্ছে, তার মধ্যে যা কিছু ভাইসেস বা লিমিটেশনস। আর সেই পুরনো জিনিস দিয়ে, অর্থোডক্স জিনিস দিয়ে আমরা সামনের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাইছি, সমস্যাগুলোকে বুঝতেও চাইছি না। সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করে তার জন্য কি প্রস্তুতি, তার জন্য কি চিন্তা, তার জন্য কি গবেষণা, বাংলায় তো একেবারেই এতই নগণ্য। তো সেই জন্যই আমরা অ্যাড্রেস করতে পারছি না। আমরা ওই বাই দি বুক বলে একটা ইংরেজিতে কথা আছে, ওই শাস্ত্রে যা আছে, এদিকে যে গীতাতে শ্রীঅরবিন্দ বলছেন ব্যাখ্যায়, শ্রীকৃষ্ণ দেখো, নিত্য নতুন শাস্ত্র তৈরি হয়, শাস্ত্র আসে অন্তর থেকে। এই যে নিত্য নতুন শাস্ত্র তৈরি হয়, আবার এক জায়গায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো পার্থ, শাস্ত্র পায়ের বেড়ি, অর্থাৎ যে সময় শাস্ত্র তৈরি হয়েছিল সেই যুগোপযোগী সেটা, কিন্তু সেটা দিয়ে ভবিষ্যতে যদি সেই একই শাস্ত্র দিয়ে সব কিছু হয়, সেটা তখন বন্ধন হয়ে যায়, তখন সেটা অনর অচল শাস্ত্র হয়ে যায়। আমরা পারছি না। আমরা সেই শ্রী অরবিন্দের স্বাধীনতা সংগ্রাম, শ্রী অরবিন্দ নিজেই বলেছেন যে একটা পর্ব চলে গেছে, সামনের দিকটা তিনি ক্রমশই তিনি যে এগিয়ে চলেছেন। তো আমরা যদি এখন ওই তথ্যগুলোর উপরই দাঁড়িয়ে থাকি, আর সেইগুলোকে নিয়ে আমরা কতগুলো তথ্য সমাহার করি, সেটা একটা প্রকাশনা হবে, সে একটা সংখ্যক মানুষের সত্যি পড়তে হয়তো ভালো লাগবে। কিন্তু মা পরিষ্কার যেটা সৎপ্রেমকে বলেছিলেন, যে দেখো, শ্রী অরবিন্দের জীবনী তথ্য পরিসংখ্যান কোটেই জরুরি নয়, ওগুলো যারা রেয়ার গবেষক তারা করতে পারেন, কিন্তু জরুরি যেটা, টু লিভ ইন দ্য ওয়ার্ডস অফ শ্রী অরবিন্দ, অর্থাৎ শ্রী অরবিন্দ যা কিছু সৃষ্টি করেছেন সেইটার মধ্যে বাস করার চেষ্টা, সেইটার নিরিখে ভবিষ্যৎকে দেখা, বোঝা, ব্যাখ্যা করা, সেই অনুযায়ী প্রয়োগ করার চেষ্টা। তো এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমরা হয়তো আমাদের ভিতরে একটা বড় থিঙ্কিং ফোবিয়া রয়েছে, যে থিঙ্কিং ফোবিয়ার কথা শ্রী অরবিন্দ বারবার বলেছেন, আর সেটা বাঙালির মধ্যে তো প্রকট, আর আমাদের বলয় তো আর বাঙালি সমাজের বাইরে না আমরা। সুতরাং এই থিঙ্কিং ফোবিয়াটা আমাদের একটা বড় সমস্যা। আর ওই টিপিক্যাল ভক্ত হয়ে
যা হচ্ছে সব ভালো হচ্ছে, ভক্ত হয়ে ব্যক্তিগত জীবনে করা যায়, কিন্তু এই টিপিক্যাল ভক্ত হয়ে মানে জ্ঞান আর শক্তি ছাড়া এই যে ভক্তি, সেটা অনেক সময় বিপদগামী হয়ে যায় এবং সেটা একটা জায়গায় আটকে পড়ে। তাই দিয়ে জগৎ জীবন বাইরের এই জটিলতাকে বোঝা যায় না, বোঝাও যায় না, ফেস করাও যায় না। তার থেকে বেরিয়ে আসার জন্য কি প্রস্তুতি নিজেদের ব্যক্তিগতভাবে, কালেক্টিভভাবে, এবং কেন্দ্রের কী ভূমিকা। বলে আমরা কিন্তু আমাদের প্রকাশনা বক্তৃতা লেখার মধ্যেও কিন্তু এত অভাব আমরা, আর এত বেশি একাডেমিক যে সেটা কোথাও যে একটা কোথাও 1%, 2%, 10% তার যে প্রয়োগের যে সূচনা, আবার সেইটার বিরল সেটা অভাব। এবং লোকে যখন চাকিয়ে দেখে বাংলার যে যে শ্রী অরবিন্দের প্রতিষ্ঠানগুলো, তাদের সামগ্রিক যে একটা অবস্থা, সেটাতে সত্যি সত্যি সাড়া দেবার মতো আমরা এমন কোনো কাজ করেছি বলে দাবি করতে পারি না। সুতরাং এটা তো বুঝতে হবে নিজেদের যে আমাদের মানে আমাদের কোথায় আমাদের আধুনিক হয়ে উঠতে হবে। মা চিরকাল আধুনিক ছিলেন, শ্রী অরবিন্দ। আমাদের সেই আধুনিকতাটা যদি আমরা ভিতর থেকে আমরা সেই পোশাকে আশাকে আদব কায়দায়, রেস্টুরেন্টে আর জিনিসপত্র ব্যবহারে আধুনিক, এটা কোনো আধুনিকতাই নয়। আধুনিক হচ্ছে মননে, চেতনায়, এবং কালকে চাপিয়ে আগের সামনের দিনটাকে ধরতে পারার মতো যে মন, অনুসন্ধিৎসু মন, সেইটাই প্রকৃত আধুনিকতা। এবং এইখানে আমাদের এত খামতি, আমরা কিন্তু সত্যি সত্যি উই আর নট ওয়ার্দি অফ ইট। সামগ্রিকভাবে, আমি ব্যতিক্রমের কথা বলছি না। বাংলায়, পশ্চিমবাংলায়, আজকে পশ্চিমবাংলায় যে কেন্দ্রগুলো আছে, সেখানে যারা আসেন মূলত, তাদের সামনে যে জিনিসটা তুলে ধরা হয় কেন্দ্রগতভাবে, যে বিষয়গুলো আলোচনা হয়, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে এমন একটা সমস্যার সামনে বাস করছি যে সেই জায়গাগুলোকে কীভাবে অ্যাড্রেস করব, এবং সেটা শ্রী অরবিন্দর শিক্ষাকে সামনে রেখেই তার উপর ভিত্তি করে। সেখানে বাইদি বুক হলে হবে না, এবং হচ্ছে না। সেই পরিচিত মুখ, তার বাইরে যেতে পারছি না, তার বাইরের প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে। কেন সেই কাজটা করতে গেলে যারা করছেন প্রকাশনার কাজ, লেখালেখির কাজ, বা সেই স্টলওয়ার্ড, তাদের একজন হয়তো দুজন খুঁজে পাওয়া গেলেও যাবে, কিন্তু বাকি সব কিন্তু একেবারে সেই কনভেনশনাল ক্লাসিক্যাল এর জন্য একটা আমরা পড়ে আছি। হ্যাঁ, তো এই সমস্যার, এই রোগের মানে উপশম না হলে কিছুতেই হবে না। তার জন্য নতুন রক্ত, নতুন প্রাণ, সেটা হয়তো সংখ্যায় অতি নগণ্য, হয়তো বাধাও আসবে। বিপুল সংখ্যক আমাদের মতো সেই ক্লাসিক্যালে যে পড়ে থাকা মানুষ, আমাদের মতো সেই শাস্ত্র অনুসরণ করা মানুষ, আমাদের মতো সেই গদগদ ভক্তিকে অবলম্বন করে চলা মানুষের কাছ থেকে বাধা আসতে পারে। কারণ নতুন জিনিসের এক্সপেরিমেন্ট, সেখানে ভুল হবে, চ্যালেঞ্জ আসবে, সেইটাকে বোঝা বা নেওয়ার মতো সাহস, সামর্থ্য এই সাধারণ মানুষের যে থাকে না ভক্ত সমাজের মধ্যে, তারাই হয়তো বুঝে হোক না বুঝে হোক একটা কোথাও প্রতিবন্ধকতা, একটা কোথাও আপত্তি, একটা কোথাও চাপা বিক্ষোভ বা বিদ্রোহ, এটা মানব প্রকৃতি। কিন্তু যারা চ্যালেঞ্জটা নিতে চান তারা তাকান না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, এটা 1% হলেই হবে। আমাদের ঢাকঢোল পিটিয়ে ম্যারাপ বেঁধে এই লোক দেখানো সেলিব্রিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম করে লাভটা কি? আশ্রম তো, পণ্ডিচেরি আশ্রম তো কোনো দিন এরম সেলিব্রিটি ওরিয়েন্টেড কিছু করেছে বলে আমাদের চোখে পড়ে না, আমরা জানি না। আমরা এখান থেকে নতুন করে ভাববার জন্য খোরাক পাই। সুতরাং আমাকে যারা প্রশ্ন করেছেন বাইরের জগতে, তাদের সামনে আমার মোটামুটি আমার মতো করে যেটি বুঝেছি সেটুকু বললাম। এবং আমাদের মহলের কাছেও হয়তো এটা আমার যে চিন্তাটা তাদের কাছে হয়তো পৌঁছবে। তারা ভাববেন, জোর করে কাউকে কিছু, আমি তো আর ডিকটাম দিচ্ছি না। আমি আমার দীর্ঘ 40 বছর, কেন তারও বেশি, প্রায় 45 বছরের যে অভিজ্ঞতা, আমার নিজের লিমিটেশন, নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বলছি যে আমিও কম বেশি এর অংশীদার, কিন্তু চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টাটার যে একটা সাইজেবল সেকশন, সেটা কিন্তু নেই। এবং এর থেকে বেরোতে না পারলে
আমরা বাইরের মানুষকে দায়ী করে লাভ নেই। বাইরের মানুষ আমরা নিজেদের যারা আছি তারাই যদি অ্যাড্রেস না করতে পারি, বাইরের মানুষ অনেক দূরস্থ, তারা কোথায় পড়ে আছেন। এই হচ্ছে আমাদের কিন্তু একটা সার্বিক অবস্থা। নমস্কার।